নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আমি সুজি দিয়ে তৈরি করব। এখানে 1 কাপ সুজি দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব। দুর্দান্ত একটি টেস্টি রেসিপি, যখন খুশি তখন বানিয়ে খেতে পারেন। এছাড়াও বৃষ্টির দিনে ইভিনিং স্ন্যাক্সেও এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে আরও 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। বড় চামচ মেপে এখানে আমি 2 চামচ আরও সুজি অ্যাড করে দিলাম। সুজিটা নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ, এখানে 1/4 কাপ আমি এখানে নিয়েছি বেসন। দিয়ে দিলাম বেসনটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই অর্ধেক কাপ এখানে নিয়ে নিচ্ছি দই। দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। দইটা দিয়ে দিলাম। এবারে এই কাপটা মেপে আমি এখানে কিছুটা জল দিয়ে দেবো। প্রথমে আমি অর্ধেকটা জল দিচ্ছি, যে দইটা আছে সে দইটা ধুয়ে। দরকার হলে আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করব। তার আগে একটু মিক্স করে নিচ্ছি, সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন মিক্সচারটা অনেক বেশি ড্রাই ড্রাই লাগছে, সে কারণে আমি এখানে আরও অর্ধেকটা জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাটারটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর কতটা ঘনত্ব রেখেছি দেখে বুঝতেই পারছেন। এবারে এদিকে একটা বাটিতে জল নিয়ে নিলাম। এই জলে আমি এবারে দুটো আলুকে গ্রেট করে নেব। একটু বড় সাইজ করে গ্রেট করে নিতে হবে, সেই জন্য আমি এখানে বড় সাইজের একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আলু অবশ্যই দিতে হবে আর একটু বেশি করে দিতে হবে, তাহলে এই রেসিপিটি দুর্দান্ত টেস্ট হয় খেতে। এবারে আলুটাকে আমি বড় বড় করে গ্রেট করে নিচ্ছি। কতটা বড় করছি সেটা আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটুকু বড় করলেই হবে। এবারে সবগুলো আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি যেন কালো না হয়ে যায়। এবারে এদিকে ব্যাটারটা দেখুন সমস্ত জলটা অ্যাবজর্ব হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডিও হয়ে গেছে। এবারে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চারাও খাবে, সে কারণে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী দিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি, তাহলে অতটা বেশি মুখে পড়বে না, ঝালটাও খুব কম লাগবে। গ্রেট করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে ছোট্ট এক টুকরো আদাও আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা অবশ্যই দেবেন। আদাটাকেও একদম ছোট করে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটাকেও আমি গ্রেট করে দিচ্ছি। সমস্ত কিছুকে গ্রেট করে দিলেই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়। সমস্ত কিছুকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজ, মাঝারো সাইজের দুটো পেঁয়াজ দেবো। তার আগে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলোকে একদমই জল ঝরিয়ে তবে দিয়ে দিচ্ছি। আলুগুলোতে যেন কোনো রকম জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সমস্ত আলুটা নিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে আবার একটু মিক্স করে নেব। তার আগে এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম আজওয়াইন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, মানে এখানে 2 চুটকি মতন আছে, 2 চুটকি মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে বেশ খানিকটা এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এই রেসিপিতে অবশ্যই কারি পাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনে পাতার থেকে কারি পাতাটার টেস্টটা কিন্তু এই রেসিপিতে দুর্দান্ত আসবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো, হাফ টিস্পুন থেকেও কম, এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। দুটোই দিতে হবে, বেকিং সোডা বা বেকিং পাউডার দুটোই এখানে ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব। আমি এবারে হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি, তাহলে মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাখতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে করে ফেটাতে হবে। যদি এভাবে করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেন তাহলে খুব ভালোভাবে রেসিপিটি তৈরি হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে একটু একটু করে ব্যাটার হাতের সাহায্যে নিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো বড় করেও তৈরি করে নিতে পারেন, এছাড়া ছোট ছোট সাইজ করেও তৈরি করে নিতে পারেন। ছোট সাইজ করে নিলেও খেতে ভালো লাগবে। এবারে আমি পাকোড়ার আকারে সবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো যখন উপর দিকে একটু ফুলে ফুলে উপর দিকে উঠে আসবে তখনই সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। তো দেখুন এক এক করে সবগুলো উপরের দিকে উঠে আসছে আর কতটা ফুলে বড় বড় হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। ওই পাশটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তো এই পাশটাকেও উল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ টেস্টি হয়। একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল। বানিয়ে যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এগুলোকে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে দুই পাশটা খুব ভালো করে। এবারে নামিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। পুরো রেসিপি সবগুলোই তৈরি হয়ে গেছে বন্ধুরা। কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন চলছে বৃষ্টির সিজন, যে কোনো সময় বিকেলবেলা হলেই বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি হলেই আলাদা ধরনের কিছু খেতে মন চায়। তখন কিন্তু এই রেসিপি ঝটপট করে বানিয়ে দিতে পারেন বাড়ির সবাইকে, নিজেরাও খেতে পারেন। চায়ের সাথে দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটি বানাতে খুব বেশি একটা সময় লাগে না, 15 থেকে 20 মিনিট মতন সময়তেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি এবারে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ ওপরটা ভীষণই ক্রিস্পি হয়। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আজকের মতন তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে।